আপনারা দেখছেন এক্সপ্রেস বাংলা, অন্তহীন খবর। আমি মোহিনীতে, আপনারা দেখছেন এক্সপ্রেস বাংলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের চূড়ান্ত প্রার্থী পদ তালিকা প্রকাশ করার সঙ্গে সঙ্গে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দীপ দাস তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের সাথে সবুজ আবির খেলায় মেতে উঠলেন। পুনরায় নির্বাচিত হওয়ায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের সাথে দেওয়ালে লেখালেখি এবং সবুজ আবির খেলায় মেতে উঠলেন রাজ চক্রবর্তীও। আমার মনে হয় যে এই 5 বছর আমি চেষ্টা করেছি ব্যারাকপুরের যে দায়িত্ব সেটাকে কিছুটা হলেও পালন করার চেষ্টা করেছি। সেখানে রাস্তাঘাট, ড্রেন, লাইট, হসপিটাল বা স্কুল, কলেজ, যাই হোক, যে কোনো সমস্যায় যে কোনো মানুষ ডেকেছে আমি সেখানে পৌঁছে গেছি এবং আমার বিশ্বাস যে এবারে সেই ভালোবাসা আবার মানুষের থেকে পাবো। যদি পুনরায় আবার বিবেচিত হই, তাহলে নির্বাচিত হই অবশ্যই, তাহলে আমি আমার আরও যে কাজগুলো পরিকল্পনা আছে আগামী দিন সেগুলো করতে পারবো। এবং ধন্যবাদ জানাই আমাদের পরিবারের যে আমাদের কর্মী, আমাদের তৃণমূল কর্মী যারা এত এক্সাইটেড আমার নাম শুনে আর কি, আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। আমার কাছে তাদের আবেগটাই সবথেকে বেশি ইম্পর্টেন্ট, তাদের শক্তি আমাদের শক্তি, দলের শক্তি। আমার মনে হয় এই লড়াইটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই, এই লড়াইটা অনেক বড় লড়াই, 2026-এর লড়াই। খবরের প্রতিটি কোণে, প্রতিটি জায়গায় এক্সপ্রেস বাংলা। আপনারা দেখতে থাকুন, চোখ রাখুন এক্সপ্রেস বাংলায়। আপনারা দেখছেন এক্সপ্রেস বাংলা, অন্তহীন খবর।